বেপরদা নারীর জন্য কিয়ামতের ময়দানটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যখন একজন বেপরদা নারী দাঁড়াবে, তখন তার আমলনামা দেখে সে আফসোস করতে থাকবে। সে তার আমলনামায় তাকাইয়া দেখবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জিনা ব্যভিচারের গুনাহ লেখা। সে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি বেপরদা অবস্থায় চলেছিলাম ঠিকই, কিন্তু কখনো জিনা ব্যভিচারের কাছেও যাই নাই, অথচ আজকে আমার আমলনামার মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি জিনা ব্যভিচারের গুনাহ লেখা, কিন্তু কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, বান্দি, দুনিয়ার জমিনে তুমি যখন তোমার সৌন্দর্যকে ফুটিয়ে বেপরদা অবস্থায় তুমি যখন রাস্তায় চলেছ, বেপরদা অবস্থায় তুমি যখন বাজারে চলেছ, বেপরদা অবস্থায় তুমি যখন বাড়িতে চলেছ, তোমাকে দেখে ছোট্ট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যত পুরুষ তোমার দিকে অশ্লীলতার নজরে, তোমার দিকে কুদৃষ্টিতে যত পুরুষ তোমার দিকে তাকাইছে, প্রতিটা তাকানোই এক একটা জিনা হিসেবে বিবেচিত হয়েছে। নাউজুবিল্লাহ। এক একটা তাকানো জিনা হিসেবে বিবেচিত হয়েছে। তুমি জিনা না করেও তোমার আমলনামায় লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার জিনা তোমার আমলনামায় লেখা হয়েছে। কত ভয়ানক একটা হাদিস, অথচ আমাদের অনেক নারীরা জানেই না এই হাদিসটা। বেপরদা অবস্থায় চলে যে কত বড় গুনাহ, এটা জানেই না। এজন্য আমার মা বোনদেরকে বলি, আপনারা যদি জানতেন যে একটা পুরুষ আপনার দিকে কি নজরে তাকায়, তাহলে কখনো বেপরদা অবস্থায় চলতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মহিলা যদি জানতো যে পুরুষেরা তার দিকে কি নজরে তাকায়, তাহলে তারা কাপড় দিয়ে শরীর না দেখে লোহা দিয়ে তাদের শরীর ঢাকত। আল্লাহু আকবার।